বাংলাদেশে একটা ভিপিএন ব্যবহার করে অন্য দেশের ভিডিও স্ট্রিমিং অ্যাপ অ্যাক্সেস করতে কিভাবে করবেন এবার আপনাদেরকে বলি। আপনাকে একটা ভিপিএন পরিষেবা সাবস্ক্রাইব করতে হবে, অ্যাপটা ডাউনলোড করবেন, ভিপিএন এই অ্যাপটা তারপরে আপনারা ডাউনলোড করবেন। একেবারে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলছি, শুনুন, তাহলেই আপনারা এই লুকিয়ে লুকিয়ে বিষয়টা দেখতে পারবেন। প্রথমে সাবস্ক্রাইব করতে হবে, তারপরে অ্যাপটা ডাউনলোড করতে হবে। এবার কি করবেন, কাঙ্ক্ষিত দেশের একটা সার্ভারের সঙ্গে, ধরুন আপনার মনে হয় যে আপনি ভারতের ওপর খুব চটে আছেন, ভারত থেকে নেবেন না, শ্রীলঙ্কা থেকে পাকিস্তান আপনাদের প্রিয় দেশ পাকিস্তান থেকে নেবেন, তাহলে আপনাকে কি করতে হবে, সেই কাঙ্ক্ষিত দেশের একটা সার্ভারের সঙ্গে আপনাদের সংযোগ করতে হবে। তারপর কি করবেন, তারপরে স্ট্রিমিং অ্যাপটা অ্যাক্সেস করতে হবে এবং ধাপে ধাপে নির্দেশিকা যে কি একটা পেইড ভিপিএন পরিষেবা বেছে নিন, যেটা ভৌগোলিক সীমাবদ্ধতা কার্যকর বাইপাস করার জন্য এবং স্ট্রিমিংয়ের জন্য দ্রুত গতি প্রদানের জন্য পরিচিত। কি থাকে তার মধ্যে আপনাদেরকে বলি। এক্সপ্রেস ভিপিএন থাকে, মানে এগুলো হচ্ছে গিয়ে মানে যেগুলো সেরা মানে ভিপিএন যখনই সার্চ করবেন, এক্সপ্রেস ভিপিএন, নর্ড ভিপিএন, একদম মানে এইগুলো ওনারা করে ফেলবে আর কি। মানে এইগুলো যেগুলো এতক্ষণ ধরে বলার চেষ্টা করছিলাম, মানে এটা এরকম ভাবে ওরা চুরিটা করে ফেলবে, মানে যেটা স্বভাব আর কি ওদের। তবে করতে পারবে কিনা, কারণ ওরা তো বিদ্যুতের পরিষেবাটাই পাবে না, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ওরা আদৌ মোবাইলটাকেই রিচার্জ করতে পারবে কিনা সেটা ওদের ব্যাপার। মানে কি করবেন তারা, কি করতে পারেন, মানে এইগুলো আমরা বলছি না, এইগুলো বাংলাদেশের লোকজন তো করে অভ্যস্ত, তারাই এগুলো করে থাকেন, হয়তো এরকমই তারা কিছু একটা করবেন। এবং এইগুলো করতে বাংলাদেশিরা কিন্তু সিদ্ধহস্ত। আমি এটাও বলে দিচ্ছি ইন্দিরা, যখন মানে দেখবে যে লাইভ স্ট্রিমিং কত বেড়ে যাবে, বিভিন্ন রকম ভাবে মানে আইপিএলটাকে দেখাতে হবে। আমি এটাও নিশ্চিতভাবে বলে দিচ্ছি, আপনাদের দেশের অভ্যন্তরে আপনারা যে নির্দেশিকা দিয়েছেন সেই নির্দেশিকাকে অমান্য করে আপনাদের দেশের অভ্যন্তরেই কিন্তু আইপিএল নিয়ে মাতামাতি হবে। আমার দেশ তাতে কিচ্ছু যায় আসে না, আপনারা ব্যান করুন, ব্যান করবেন না কি করবেন সেটা আপনাদের ব্যাপার, আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু আপনাদের দেশের যেই 18 কোটি জনতার কথা আপনারা বারবার বলেন, এই 18 কোটি জনতা যাদের কাছে আপনারা দুবেলা দুমুঠো খাবার ঠিক মতো জোগাড় করতে পারেন না, পেঁয়াজের জন্য এখনো ভারতের কাছে আপনাদের কাকুতি মিনতি করতে হয়, ভালো চালের জন্য ভারতের কাছে কাকুতি মিনতি করতে হয়। গেছিলেন তো আপনারা আপনাদের এই মুহূর্তে আপনাদের পরম বন্ধু পাকিস্তানের কাছে, সেই পাকিস্তান এমন পচা চাল খাইয়েছে যে আপনাদের পেট খারাপের অবস্থা এই মুহূর্তে। আবার ভারতের কাছ থেকে ভালো ফ্রেশ চাল আপনাদের নিতে হচ্ছে। অনির্বাণের কাছে যাই এবার। অনির্বাণ অনেকক্ষণ থেকে শুনছিল। অনির্বাণ, এই যে ভিপিএন যেটা বাংলাদেশ চুরিবিদ্যাটা করে থাকে, যদি এরকম কিছু একটা বাংলাদেশ করে ফেলে যে হয়তো পাকিস্তান থেকে কিছুটা সার্ভারের সঙ্গে কানেক্ট করে ফেললো, কিংবা শ্রীলঙ্কার কোনো একটা কিছুর সঙ্গে সার্ভার কানেক্ট করে তারা দেখা শুরু করে দিল, মানে এটা তো লজ্জার চরম, মানে শেষ থাকবে না তো আর লজ্জার। একেবারেই দেখো, এটা তো লজ্জার বিষয়, কিন্তু আমি আরো একটা জিনিস বলে দিই, এই যে যারা এত বড় বড় কমেন্ট করছেন বা এই শেষ 5 দিন, শেষ 3-4 দিন ধরে আমি দেখছি যে অনেকে অনেক ধরনের কমেন্ট সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন পোস্ট, বিভিন্ন ভারতকে নিয়ে কটূক্তি, বিভিন্ন ভাবে ভারত বিদ্বেষী কথাবার্তা। একটা জিনিস মনে করিয়ে দিই আপনাদের, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের দেশে কয়েকজন ক্রিকেটার তারা ছিলেন, আমি জানি না তারা এখন দেশে ফেরেন কিনা, তারা দেশে যান কিনা। আমি কথা বলছি অবশ্যই মুস্তাফিজুর রহমান তো আছেনই, তাছাড়াও মুশফিকুর রহিম, তিনি উইকেট কিপার ছিলেন, তিনি ক্যাপ্টেন ছিলেন। সাকিব আল হাসান, তিনি ক্যাপ্টেন ছিলেন, তিনি অলরাউন্ডার ছিলেন। এবং শুধু তাই নয়, এটা মানতেই হবে যে সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশের সব থেকে শ্রেষ্ঠ, এত বছরের সব থেকে শ্রেষ্ঠ একজন ক্রিকেটার। এবং মুশফিকুর রহিম তিনিও কিন্তু খুব ভালো একজন ক্রিকেটার। এবং তাদের বাড়ি, আমি একটা কথা করে পাচ্ছি না, এই যে সাকিব আল হাসানের কথা বলছো, বাংলাদেশের সর্বকালীন শ্রেষ্ঠ প্লেয়ারদের কথা বললে সাকিব আল হাসানের নাম উঠবে। তোমার নিশ্চয়ই স্মরণে থাকবে এই সাকিব আল হাসানেরও এমন অবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে এটাই বলতে যাচ্ছিলাম, দেশে ফিরতে পারছিল না। হ্যাঁ, এটাই বলতে যাচ্ছিলাম যে আপনাদের সেরা ক্রিকেটার যারা রয়েছে তারা আপনাদের দেশে ফিরতে পারেন না কেন, এই প্রশ্নটা আমি রাখলাম আপনাদের কাছে। এই প্রশ্নের জবাব অবশ্যই দেবেন
এবং তার পাশাপাশি আন্তর্জাতিক টিমের যখন খেলা থাকে তখন বাইরে গিয়ে খেলতে হয়। সেটা কেন? এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্নটা আপনাদের আমি রাখলাম যে যখন আন্তর্জাতিক যখন প্রিপারেশন চলছে টিমের, সেই সময় সাকিব আল হাসান যেতে পারছেন না, তার ফার্ম পুড়িয়ে দেওয়া হচ্ছে, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, তাদের উপর হামলা চালানো হচ্ছে, তাদের বাড়ি ঘর সম্পত্তি নষ্ট করা হচ্ছে। এই বিষয়টা কেন? এত বড় বড় কথা ক্রিকেট নিয়ে, এত দেশপ্রেম আপনাদের, কিন্তু আপনাদের দেশপ্রেমের মধ্যেই কিন্তু ভাগাভাগি রয়েছে এবং সেই ভাগাভাগি চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা কিন্তু স্পষ্ট। এবং তারপর আইপিএল এ ব্যান হলো কি না হলো, আইপিএল কোন সম্প্রচার বন্ধ হলো কি না হলো, এই মুহূর্তে 130 কোটির বেশি ভারতবর্ষে জনতা রয়েছে এবং সেখানে 18 কোটি বা 19 কোটি জনসংখ্যা কোনো ম্যাটার করে না সেখানে দাঁড়িয়ে। ফলে আইপিএল ব্যান হলো কি না হলো, আইপিএল আপনারা দেখলেন কি না দেখলেন, অবশ্যই এটা মানতে হবে। আগেও আমাদের মানতে হয়েছে যে কোথাও গিয়ে জগমোহন ডালমিয়া, তিনি আইসিসি প্রেসিডেন্ট ছিলেন, তিনি বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন, তিনি বাংলার ছেলে, তিনি না থাকলে বাংলাদেশ কি ক্রিকেটটা খেলতে পারতো? এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্নটা আপনাদের ছুড়ে দিলাম। এবং তার পাশাপাশি এটাও বলার যে দিনের পর দিন এই যে বিপিএল আপনারা করছেন, আপনাদের পরিচালকরাই, আপনাদের লোকেরাই বলেছে যে বিপিএল অনুপ্রেরণা নিয়েছে আইপিএল এর থেকে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অনুপ্রেরণা নিয়ে বিপিএল করা হয়েছে। ফলে এই অনুপ্রেরণা যেই দেশ থেকে আপনারা নিচ্ছেন, সেই দেশকেই গালিগালাজ করছেন কি করে? যেই দেশের থেকে শিখছে প্লেয়ার রয়েছে আপনার। শুধুমাত্র বাংলাদেশ এটা করে, আমরা এগুলো বাংলাদেশের থেকে জেনেছি, আপনাদেরকে এই কারণেই বলতে পারলাম আজকে। অনির্বাণ, স্বপন আর আমি যেটা বলছিলাম যে আমরা এই কারণেই বলতে পারলাম যে বাংলাদেশ এগুলো করে, এবং সেই কারণেই আমরা এগুলো আজকে বলতে পারলাম আপনাদেরকে, এবং আইপিএল এর সময় বাংলাদেশ এগুলো করবে সেটাই আপনাদের কাছে জানালাম। এবার দেখো ইন্দিরা, আরো একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের এমন পরিস্থিতি, বাংলাদেশে যেরকম আমি সাকিবুল হাসানের কথা বললাম, অনির্বাণও বললো যে ক্রিকেটারদের বাড়িঘর নষ্ট করা হচ্ছে, কি পরিস্থিতি হচ্ছে। কয়েকদিন আগে বাংলাদেশের বিখ্যাত সিঙ্গার জেমস, তার কনসার্টে এইরকম হামলা চালানো হলো, কনসার্ট বাতিল করতে বাধ্য হলেন জেমস। এই জেমস কিন্তু ভারতবর্ষে যখন তিনি এসেছিলেন, গান করেছিলেন, একাধিক তার গান রয়েছে এবং তাকে কিন্তু যোগ্য সম্মান দেওয়া হয়েছে, তাকে সেই মর্যাদা দেওয়া হয়েছে একজন শিল্পীর যা মর্যাদা পাওয়া উচিত। আর বাংলাদেশের অবস্থা দেখুন, আপনারা আপনাদের দেশের সম্পদকেই তো সম্মান করতে পারছেন না। আপনারা আপনাদের দেশের জনপ্রিয় মানুষ যারা, বাংলাদেশে জেমস, তিনি একজন লেজেন্ড, লিভিং লেজেন্ড, তার কনসার্ট বাতিল করতে হচ্ছে, তার কনসার্টে এইভাবে হামলা চালানো হচ্ছে। আর মানে কোন জায়গায় যাবে এই দেশটি? এমনকি এই যে অনির্বাণ বলছিল যে এই যে মানে তুমিও বললে ইন্দিরা, যে আমাদের দেশের বিভিন্ন যে প্ল্যানিংগুলো বা আমাদের দেশের যে কাজকর্মগুলো, সেইগুলোকে দেখে অনুপ্রাণিত হয়ে নিজেরা করছে।